ওয়েলকাম। আজ আমরা করব ক্লাস 12-এর পলিমারের সেকেন্ড পার্ট। চলো আমরা কোশ্চেনগুলো দেখি এক করে। প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার? পলিথিন, সেলুলোজ, পিভিসি, নাইলন 6,6। আমরা নাম থেকেই বুঝতে পারছি সেলুলোজ হবে, কারণ এটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। পটাশিয়াম অ্যামাইড, N-বিউটাইল লিথিয়াম, AlCl3, H2SO4 প্রদত্ত যৌগগুলির মধ্যে অ্যানায়নিক পলিমারাইজেশনে কোন যৌগটির ক্ষেত্রে প্রারম্ভিক পদার্থ হিসাবে কাজ করে? এক্ষেত্রে হবে পটাশিয়াম অ্যামাইড আর হচ্ছে N-বিউটাইল লিথিয়াম, অর্থাৎ 1 এবং 2। অপশান বি। ওরলন তৈরিতে কোন মনোমার লাগে? তা হলো ওরলন। ওরলন তৈরিতে কী লাগে না CH3, ভুল বলছি, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN, তার মানে এটা হয়ে যাচ্ছে অপশান ডি। নিম্নলিখিত নিম্ন ঘনত্বের পলিথিনের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয়? অভঙ্গুর, শক্ত, তড়িতের সুপরিবাহী, অত্যাধিক শাখাযুক্ত গঠন কাঠামো। আমরা সবাই জানি পলিথিন হচ্ছে তড়িতের কুপরিবাহী, তাই কারণেই ওই তারের ওপরে কোটিং দেওয়ার সময় অনেক সময় পলিথিন ব্যবহার করা যায়। সুতরাং এটা যাবে অপশান সি। স্তম্ভ 1 ও স্তম্ভ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো, প্রথমে আছে স্থিতিস্থাপক পলিমার, কে হবে? নিওপ্রিন। ফাইবার পলিমার, কে হবে? পলিএস্টার। তার মানে 1D 2C, দ্যাট মিনস অপশান বি। বিবৃতি 1, ফাইবার বা তন্তু উচ্চ টান শক্তির অধিকারী হয়, এটা সত্য। থার্মোসেটিং পলিমারকে পুনরায় ব্যবহার করা যায় না। থার্মোসেটিং মানে একবার নমনীয় করে, মানে গরম করলে নমনীয় হলো, শক্ত করলে শক্তি আবার পুনরায় কঠিন হয়ে গেল তাপ সরিয়ে দিলে, সেটাকে আর দ্বিতীয়বার করা যায় না। সুতরাং 1 সত্য, 2 মিথ্যা, অপশান বি। পরেরটা, কোনটি প্রাকৃতিক পলিমার নয়? আবার দিয়ে দিয়েছে সিল্ক, সেলুলোজ, গ্লাইকোজেন, নিওপ্রিন। প্রাকৃতিক পলিমার নয়। এখানে কোনটা হয় প্রাকৃতিক পলিমার নয়? নিওপ্রিন হবে, কারণ সিল্ক রেশম কীট থেকে পাওয়া যায়, সেলুলোজ গাছ থেকে পাচ্ছি, গ্লাইকোজেন পানি থেকে পাওয়া যায়। প্রদত্ত কোনটি কৃত্রিম পলিমার নয়? এখানে নাইলন, পলিথিন, পিভিসি, সেলোফেন, এটা সেলোফেন হবে। সংঘনন পলিমারাইজেশনের ফলে উৎপন্ন পলিমারটি হলো, সংঘনন পলিমারাইজেশনের ফলে ফেনল ফর্মালডিহাইড রেজিন তৈরি হয়, অর্থাৎ এটা যে অপশান ডি। কোনটি অর্ধকৃত্রিম পলিমার? এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট, অপশান ডি। নিম্নলিখিত কোন পলিমারটি কেলাসিত ও ধ্রুবীয়? এটা হবে নাইলন, অর্থাৎ 23 হয়ে যাচ্ছে অপশান বি। নিচের কোন পলিমারটি শৃঙ্খল পলিমারাইজেশনের ফলে উৎপন্ন হয়? ড্যাক্রন, পিভিসি, ব্যাকেলাইট আর হচ্ছে মেলম্যাক। এর মধ্যে হচ্ছে পিভিসি হচ্ছে শৃঙ্খল পলিমারাইজেশনের ফলে উৎপন্ন হয়। ভিনাইল ক্লোরাইডের শৃঙ্খল পলিমারাইজেশন উৎপন্ন হচ্ছে, দ্যাট মিনস এটা হচ্ছে অপশান বি। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটা শেষ হলে শুরু করবো আমরা অ্যালকোহল, ফেনল, ইথার।